শিক্ষা প্রদান করলেন, যেই ব্যক্তি একবার এই হরি নামের মালা জপ শুরু করেছে, যেই ব্যক্তি একবার এই হরি নাম নেওয়া শুরু করেছে, আহা, তার পাহাড় সমান পাপ নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। পাহাড় সমান পাপ নিমিষেই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। দাদা এত 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 মহিমান্বিত কলিযুগ? হ্যাঁ, কলিযুগ এতটা মহিমান্বিত। তাহলে তো দাদা কলিযুগে যারা হরিনাম করবে তারা তো অনায়াসে পার হয়ে যাবে, যাবে কি না? অনায়াসে পার হয়ে যাবে। ওরে মন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। একমাত্র হরিনাম কিছু যে আশ্রয় করেছে, ভগবান ভব সমুদ্রকে বালুচর করে দেবেন। দাদা সবাই তো চলে যাবে। হ্যাঁ যাবে, বই কি, সবাই চলে যাবে। তাহলে দাদা আমার তো একটা প্রশ্ন জাগে, পরীক্ষিত মহারাজ যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন, বলছে কি প্রশ্ন বলো? যদি সবাই হরি নাম করে ভগবত ধামে চলে যায়, ভগবান নরক নামের একটা জায়গা সৃষ্টি করেছেন, সেখানে তো যমরাজ রাজত্ব করেন, সেই রাজ্যের কি হবে? কি হবে সেই রাজ্যের? যুধিষ্ঠির বললেন খুব ভালো প্রশ্ন করেছে। দেখো সবাই যাবে না, সবাই যাবে না। কেন দাদা সবাই যাবে না? বলে যখন ভগবান বংশীর ধ্বনি করেছিলেন, সবার কানে বেজেছিল, সব গোপীর কানে বাজেনি, সব গোপী গ্রহণ করতে পারেনি। এই হরি নামটাও সবাই গ্রহণ করতে পারে। কিন্তু হ্যাঁ, যেই ব্যক্তি প্রপত্তি করবেন, নিতাই চরণে প্রপত্তি করবেন, গৌর চরণে প্রপত্তি করবেন, শ্রীমতী রাধারানীর কৃপা লাভ অভিলাষ করবেন, সে অনায়াসে পার হয়ে যাবে। তারা এই ভব বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে না। হরি বল। এই ভব বন্ধনে আর আবদ্ধ হয়ে থাকতে হবে না। বললে তারপরও নরক ফাঁকা হয়ে গেলে কি হবে? তোমার চিন্তা নরক নিয়ে? তবে শোনো, এই হরিনাম শ্রবণ সবাই করবে না। যেমন হরিনাম রয়েছে, তেমন হরিনামের প্রতি যাদের আস্থা নেই তাদের অপরাধ রয়েছে। বলছে অপরাধ? হ্যাঁ, যদি দুধের দামে গোলের দামে যদি দুধ বিক্রি করে যায়, সেই গ্রামে যদি কেউ দুধ অভাবে মৃত্যুবরণ করে, দুধের অভাবে মৃত্যুবরণ করে, তাহলে তাকে কি আর কেউ সহমর্মিতা দেখাবে? না, সহমর্মিতা দেখাবে না। ভগবান বললেন নাম নামাকারী বহুধা নিজ সর্বশক্তি স্তর পিতা, আমি আমার সমস্ত শক্তি এই নামের মধ্যে অর্পণ করে দিলাম। আমি আমার সমস্ত শক্তি কি করলাম? এই হরি নামের মধ্যে নিহিত করে দিলাম। একবার নাম নিলে যত পাপ করে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে, এত পাপ কেউ করতে পারবে না। কিন্তু হ্যাঁ, নামটা কিভাবে নিতে হবে? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। হ্যাঁ, অপরাধ শূন্য হয়ে হরি নাম করতে হবে, একটাই বিধান, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। বলে আর কোনো বিধান নেই, স্নান করে করতে হবে? বাবু বললেন না, নাম নামাকারী বহুদা নিজ সর্বশক্তি স্তর পিতা, নিয়মিত স্মরণে ন কাল হোক, কোন কালের বিচার নেই, কোন সময়ের বিচার নেই, কোন স্থানের বিচার নেই, কোন সূচি অসুচির বিচার নেই। গৃহে থাকো বনে থাকো,
সদা হরি বলে ডাকো, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, হরি নাম করো এস। কোন কালের বিচার নেই, কোন স্থানের বিচার নেই। গৃহে থাকো বনে থাকো, কোন অজুহাতের জায়গাও রাখলেন না মহাপ্রভু। কলিযুগের মানুষ তো অজুহাত পরিপূর্ণ, যে কোনো কর্মে তার অজুহাতের কোনো শেষ নেই, অজুহাতে পরিপূর্ণ। কিন্তু মহাপ্রভু কি করলেন? চতুর শিরোমণি। সে তো শুধু চতুর নয়, রাধা কৃষ্ণ মিলিতাঙ্গ। আমার কৃষ্ণ যেমন চতুর, আমার রাধারানীও তেমন চতুর। দুই চতুর যখন একত্রিত হয়ে নবদ্বীপে এসে গৌরাঙ্গ অবতীর্ণ হয়েছেন, তিনি হয়েছেন চতুর শিরোমণি। সেই চতুর শিরোমণি এমন ভাবে ধন দান করে গেলেন, কোন অজুহাতের জায়গা রাখলেন না। কি অজুহাত দেবে কলির জীব? কি অজুহাত দেবে? কোন অজুহাতের জায়গা রাখলেন, কোন স্থান নেই, কোন শৌচ অশৌচের বিচার নেই। শুধু হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রতিদিন সূর্য উদয় হয়, এক একটা করে দিন আমাদের কাছে হরণ করে নিয়ে যায়। জন্মেছিলাম কিসের জন্য? কৃষ্ণ ভজনের জন্য। কিন্তু দিনে দিনে দিন ফুরালো, সময় আমার গেল চলে, হরি ভজন আর হলো না। আমরা আমার কর্ম না করলেও কাল কালের কর্ম করবেন। কাল কাউকে ছেড়ে দেবেন না। কাল কখনো কারো আত্মীয় হয় না। কাল নিজের কর্ম করবেন। কিন্তু কৃষ্ণ ভজিবাক্তারের সংসার আইনু। এই সংসারে এসেছিলাম কৃষ্ণ ভজন করার জন্য। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, বৃক্ষের ন্যায় হয়ে গেছি। কেমন যেন উদ্দেশ্য ভুলে গেছি। এই রকম ভাবে সর্ববেদ সার পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবত গীতা অমল পুরাণ দশম অধ্যায়ের অষ্টম অধ্যায়, দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ে আজকে পরমহংস চূড়ামণি ছিল সুখদেব গোস্বামী পাদ এবং সম্মুখে উপদিষ্ট সপ্তকাল মধ্যে আসন্ন মৃত্যু ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, হে গোস্বামীপাদ, মরণশীল ব্যক্তি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে? এ জগতে কেউ অমর নয়, মৃত্যু সবার জীবনেই আসবে, কারো আগে কারো পরে। প্রত্যেকটা ব্যক্তি মরণশীল, কিন্তু এই মরণশীল ব্যক্তিগণ কেন বেঁচে থাকবে? কি উদ্দেশ্যে বেঁচে থাকবে? যদি জন্মানোর পরে মৃত্যু বরণ করতেই হবে, কেন তার জন্ম হয়েছিল? তাদের জীবনের উদ্দেশ্য কি হবে? উত্তরে গোস্বামীপাদ বললেন, আমি যা বলছি এটা শুধু একজনের জন্য নয়, যে 100 বছর বাঁচবে তার জন্য, যে স্বল্প আয়ু, যে অল্প কিছুদিন বাঁচবে তার জন্য। বলছে সত্যবং ইতি অত্তবর্ষ। সত্যবং ইতি অত্তবর্ষ মানে এই কলিযুগে জীবন ধারণের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? এই হৃৎকর্ণ রসায়ন। হৃৎকর্ণ রসায়ন শ্রীমদ ভাগবতম এবং ভগবানের শ্রী নাম জপ করে, শ্রবণ কীর্তন স্মরণ করে
এই 3 অঙ্গর সেবা দেওয়া হচ্ছে এই জগতের জীবিত ব্যক্তির প্রকৃত উদ্দেশ্য। 3টি অঙ্গের সেবা করা। 3টি অঙ্গ কি কি? একটা হচ্ছে কীর্তন, শ্রবণ, আর হচ্ছে স্মরণ। কি করতে হবে? শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। যদি কেউ এইভাবে জীবন যাপন করেন তাহলে কি হবে? তাহলে তার জীবনের উদ্দেশ্য সফল হবে। একই ট্রেনে যাচ্ছেন, একই ট্রেনে যাচ্ছি, খুব সুন্দর কোট টাই পরা, জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো তুমি কোথা থেকে উঠেছো? বললে আমি জানি না। আচ্ছা জানো না, তা ঠিক আছে, তা কোথায় নামবে? তাও বলতে পারি না। তো মাথায় সমস্যা আছে, পাগল। দেখতে সুন্দর হলে কি হয়েছে? কোথা থেকে এসেছে তাও জানে না, কোথায় যেতে হবে তাও, মাথায় সমস্যা আছে, পাগল। বলছে যে এই ব্যক্তি আর কেউ নয়, আমরা, আমি কেন এসেছি? কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা না জানিলে পরে কেমনে হিত হয়। হে প্রভু, এই জগতে এসে অনেক কিছু সেজেছি, পিতা সেজেছি, মাতা সেজেছি, শিক্ষক সেজেছি, গুরু সেজেছি, জানি না আরো কত কি সাজতে হবে। কিন্তু কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, আমি প্রকৃত পক্ষে কে? আর আমার এই জগতে সেই তিতাব ক্লেশই বা কেন প্রাপ্ত হতে হচ্ছে? আর এই ক্লেশ পাওয়ার পরে আমার অন্তে কি গতি হবে? কোথায় যাব? কেনই বা জন্মগ্রহণ করলাম? প্রভু আমি এই জানি না। সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন, আমি তো এই জানি না। আপনি কিভাবে আমাকে বলতে পারেন আমি জ্ঞানী? মহাপ্রভু বললেন, জীব মাত্র হয় কৃষ্ণ নিত্য দাস। জীব মাত্র হয় কৃষ্ণ নিত্য দাস। হে সনাতন, জেনে রাখো, এই জগতে কেউ এমনি এমনি জন্মগ্রহণ করে না। কারো জন্ম এমনি এমনি হয় না, একটা উদ্দেশ্য রয়েছে, একটা লক্ষ্য রয়েছে। লক্ষ্য ছাড়া কোনো বস্তু, যদি লক্ষ্য ছাড়া কোনো কর্ম করা হয় তাকে বিফল কর্ম বলা হয়। সে কর্মের কোনো অর্থ থাকে না তো। আচ্ছা তাই প্রভু, তাহলে আমার জীবনের লক্ষ্য কি? শুধু তোমার নয়, প্রকৃত প্রত্যেকটি জীবের প্রকৃত যে কর্ম সে হচ্ছে কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা কিভাবে কৃষ্ণ সেবা করব? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন দাস্য। নববিধা ভক্তি দান করলেন, যে কোনো ভাবে করো, যে কোনো ভাবে করো। সাধন ভজন ভজন যতই করো, মরতে জানলে হয়। যে কোনো ভাবে করো, অন্তিমকালে যাতে কৃষ্ণ স্তুতি হয়, তখন যেন এই সংসারের কোনো কিছু তোমার মনে না পড়ে। তখন যেন হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা রাধে বলতে বলতে জীবনটা ত্যাগ করতে পারো। তখন যাতে তোমার অন্য কিছু মনে না আসে। যে কোনো পথে করো, যে যথামাম প্রপদ্যন্তে তাংস্ততাইব ভজাম্যহম মম বর্তানুবর্ততে মনুষ্য পার্থ সর্বস্ব। অন্তিম কালে যেন তোমার গোবিন্দ ছাড়া এই সংসারের কোন বস্তুর প্রতি মন না যায়, এই সংসারের যেন কোন বস্তুর কথা তোমার মনে না পড়ে। ভগবান বললেন শ্রীমদ ভাগবত গীতাতে, অন্তকালে চমামেব শরণমুক্ত কলে বরম, যে অন্তিম কালে যে ব্যক্তি আমাকে একবার স্মরণ করেন, আমি তাকে আমার ধাম দান করে দিই, আমি তাকে আমার পাদপদ্মের সেবা দান করে দিই। আমি জানো সেই অন্তিম কালে
কৃষ্ণ সেবা করতে 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 যাতে অন্তিম কাল পর্যন্ত আমার স্মরণ হয়ে থাকে যে না, এই জগতে অন্য কিছু তো আমার নয়, প্রকৃতি ক্রিয়কা মানানি গুণ কর্মানি সর্বস্ব, প্রকৃতপক্ষে আমি তো এই জগতের কোনো কর্তা নই। প্রকৃত কর্তাকে কর্তা অহমিতি মন্যতে, মানুষ কর্তা ভাবে নিজেকে, কিন্তু প্রকৃত কর্তা তো আমি নই। ভোক্তারাম যজ্ঞ তপসাম, সমস্ত তপস্যার ভোক্তা, সমস্ত কিছু ভোক্তা একজন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এইরকম প্রশ্নের উত্তর যখন দিলেন, তখন পরীক্ষিত মহারাজ আবার প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, যদি অনেক ভালো কাজ করেন, অনেক ভালো কাজ করলেন, সমাজের উন্নয়ন করলেন, শিক্ষক শিক্ষা প্রদান করলেন, জ্ঞানী জ্ঞান দান করলেন, যে ডাক্তার সেবা দিলেন, যদি ভালো কাজ করেন, কিন্তু যদি কৃষ্ণ সেবা না করে, যদি গোবিন্দ সেবা না করে, তাহলে তার কি গতি হবে? সে কি ভগবত ধামে যাবে না? গোস্বামীপাদ বললেন না, সে ভগবত ধামে যাবে না। বলছেন সব উমান ও আত্মহা। ভগবান উদ্ধবকে বললেন, সব উমান ও আত্মহা, যদি কেউ এই জগতে ভালো কাজ করেন, ভালো মানুষ হন, ভালো পিতা হন, জগতের ভালো নেতা হন, ভালো ভালো কাজ করেন, কিন্তু যদি সে কৃষ্ণ ভজন না করেন, তাহলে সব উমান ও আত্মহা, আত্মহত্যার ফল লাভ করবে। সে জানিয়া শুনিয়া বিষ খাইল। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। আমি জানিয়ে শুনে বিষ খেলাম সই, আমি জেনে শুনে বিষ খেলাম সই। আমি কালো সাপের মুখে, মহাজন কালকে কাল সাপ বলছে, সবকিছু কালে খেয়ে যাচ্ছে না, এই কালকে কাল সাপ বলছেন। কাল সাপের মুখে সব সপিলা, আমার জন্ম বুঝি বৃথা গেল, আমার কৃষ্ণ সেবা না হইল, আমার জনম বুঝি বৃথাই গেল। জনম বৃথা চলে যাবে যদি কেউ ভালো কর্ম করে, কৃষ্ণ সেবা না করে। যদি কেউ ভালো কর্ম করে, কৃষ্ণ সেবা না করে, তার জনমটা বৃথা চলে যাবে। কিন্তু যদি সারা জীবনে সে দিনহীন কোনো মতে এক আহার করে কাটিয়েছে, হয়তো কোনদিন পেটে চটেও নেই, কোনদিন হয়তো অনাহারে কাটিয়েছে, দরিদ্র জীবন যাপন করেছে, সমাজের জন্য কিছু করতে পারেনি, সন্তান সন্ততির জন্য কিছু করতে পারেনি, কারোর জন্য কিছু করতে পারেনি, কিন্তু সে যদি শুধু কৃষ্ণ ভজন করে, হ্যাঁ মহারাজ, মহারাজ, সে যদি কৃষ্ণ ভজন করে, সে ভগবত ধামে চলে যাবে। সে কি করবে? সে ভগবত ধামে চলে যাবে। কিন্তু যেই ব্যক্তি সারা জীবন ভালো কাজ করে কাটালো, পুণ্য অর্জন করলো, কিন্তু কৃষ্ণ সেবা করলো না। শাস্ত্রে 7টা শেলের কথা বলা হয়েছে, সপ্ত শৈলানি, 7 রকম শেল। তার মধ্যে একটা শেল হচ্ছে কি, যে ব্যক্তি বিদ্বান কিন্তু
সেই জ্ঞানকে কৃষ্ণ সেবায় লাগালেন না। আর একটা ছিল হচ্ছে কি, যে ব্যক্তি কবি, খুব সুন্দর ছড়া কাটতে পারেন, সাহিত্য চর্চা করতে পারেন, কিন্তু এই গুণটা সে কৃষ্ণ সেবায় লাগালেন না। এই যে বৈষ্ণব সাহিত্য, এই যে হৃদকর্ণ রসায়ন, এই রসায়নকে তিনি আস্বাদন না করেই মৃত্যুবরণ করলেন। যে ব্যক্তি বড় নেতা, কিন্তু তার এত শক্তি থাকা সত্ত্বেও ভগবানের দেওয়া শক্তি তিনি ভগবত সেবায় কাজে লাগালেন না। যে ব্যক্তি রাজা, খুব ধনী, অনেক ধন থাকা সত্ত্বেও সে সেই ধন দিয়ে কৃষ্ণ সেবা করলেন না। এরকম 7টা শেল, মানে ব্যথা, শেল মানে হচ্ছে কি ব্যথা। নারদ মুনি বলছে এই 7টা শেল আমার প্রকৃত প্রত্যেকটা বৈষ্ণবের হৃদয়ে ব্যথা, তাদের ব্যথা করে, তাদের কষ্ট হয় যখন বৈষ্ণবরা দেখে যে আহা আমার তো কিছু নেই। বৈষ্ণবের ধর্ম হয় নাম সংকীর্তন, যাচিয়া মাং গিয়া করে উদর ও পূরণ। বৈষ্ণবের তো একটাই ধর্ম, একটাই কর্ম, একটাই কাজ, সে শুধু নাম সংকীর্তন করবে, আর যেচে মেঙে যে যা পাবে তাই গোবিন্দকে সেবা দিয়ে দুটো আহার করবে। কিন্তু তার হৃদয়ে বড় কষ্ট। আহা, এই যে বৈষ্ণব, তার মনে কষ্ট, কারণ কি, দেখছি এত টাকা পয়সা আছে, এ যদি একটু কৃষ্ণ ভজন করতো, এর ঘরে ভগবান কত আনন্দেই না থাকতো। এর এত জ্ঞান আছে, যদি একটু ভাগবত কথা পড়ে যদি এটা প্রচার করতো, এর মুখ থেকে মা সরস্বতী কত সুন্দর করে না হরি কথা বলতো, কত অমীয় ভাবে তার কান মুখ থেকে আমি শ্রবণ করতে পারতাম। আহা, কেন যে করে না, হায় রে নিঠুর বিধি, আমার গলায় তো, আমার মস্তিষ্কে তো এত জ্ঞান দিলি না। কষ্ট কি, এত সুন্দর কবিতা লিখতে পারে কিন্তু সে কৃষ্ণের গুণ মহিমা লিখলো না। সে চিন্তা করছে, হার কাল, হারে বিধি, আমাকে কেন এই শক্তি দিলি না, আমাকে যদি এই শক্তি দিতিস আমিও আমার গোবিন্দের রূপ লীলা রস বর্ণনা করতাম। এরকম ব্যথা করে প্রত্যেকজন যে যথার্থ বৈষ্ণব, তার মনে একটাই ব্যথা, একটাই কষ্ট। এই কথাই মহারাজ পরীক্ষিতকে বলছে, মহারাজ এইরকম ব্যক্তিরা ভগবত ধামে চলে যাবে, কিন্তু যাই ব্যক্তি জ্ঞানী, এই ব্যক্তি যাওয়া হবে না। জ্ঞানী যাবেন না, ধনী যাবেন না। হচ্ছে ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাহি রয়, কেবা ধনী কেবা গরিব, বোঝা বড়দায়। কেবা ধনী কেবা গরিব, বোঝা বড়দায়। ধন থাকলে ধনী হয় না। একবার গুরু নানক, শিখদের ধর্মগুরু, গুরু নানক একটা বাড়িতে নিমন্ত্রণের জন্য গিয়েছেন। যখন নিমন্ত্রণের জন্য গিয়েছেন, হাঁটতে হাঁটতে দেখছেন অনেক পতাকা। এত পতাকা কেন? একজন কর্মচারীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাই, তোমার মনিবের প্রাসাদের সামনে এত পতাকা কেন? মনিব বলছে, দেখুন আমার মনিব তো, দাস বলছে, দেখুন আমার মনিব তো অনেক বড় লোক, তিনি যখন 10 লাখ টাকা একসাথে একত্রিত করে জমা করেন তখন তিনি একটা পতাকা গাড়েন। এরকম যতবার তিনি 10 লাখ টাকা জমা করেছেন ততবার উনি একটা করে পতাকা গেড়েছেন, সুবিধার্থে, গুনতে সুবিধা হয় আমার কত টাকা আছে। বুঝতে পারলেন? বেশ, তোমার মনিবের তো অনেক টাকা। বলছে, হ্যাঁ আমার মনিবের অনেক টাকা, সারা জীবন কষ্ট করে এখনো ইনকাম করেন, বয়স হয়ে গেছে তবু বাবু কোনো কর্মক্ষমতা কি করেন না, অবসরে কাটান, এখনো ইনকাম করেন। বলছে তাই? হ্যাঁ। এই শুনে গুরু নানক ধীরে ধীরে যাচ্ছেন, গিয়ে তার ওইখানে যে কর্ম সেটা সম্পাদন করেছেন। এবার বিদায় বেলায় গুরু নানক জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি তো এবারই মনিব? বলছে, হ্যাঁ আমি তো এবারই মনিব, আপনার কোনো অসুবিধা হয়নি তো? সেবা নিতে সেবা ঠিক মতো নিয়েছেন? হ্যাঁ, আপনার সেবার কোনো ত্রুটি হয়, আপনার সেবার
কোনো ত্রুটি হয়নি, কিন্তু আমার আরেকটা যে আরজি আছে। ও আচ্ছা আচ্ছা, আপনার দক্ষিণা দেওয়া হয়নি না, আমি টাকাটা বের করে দিচ্ছি। দক্ষিণা লাগবে না, দক্ষিণা দিয়েছে, দক্ষিণা লাগবে না। আচ্ছা তাহলে কি লাগবে আপনার বলুন, কি আরজি আছে? বললে আমার নেওয়ার নেই, দেওয়ার আছে। কি দেবেন আপনি? আপনি কি দেবেন? না না, আপনার কাছ থেকে আমার কিছু লাগবে না, আপনি কি দিবেন? আপনি তো এইরকমই, একটা বস্ত্র পরেন আর একটা বস্ত্র গায়ে দেন, আপনি কি দেবেন? আপনার কিছু আমার লাগবে না। ভগবান আমার অনেক কিছু দিয়েছেন, এখনো কামাই করছি, যতদিন বেঁচে থাকবো জানি না আর কত পতাকা গাড়বো। যখন এরকম বলেছেন, আরে আরে শুনুন না, শুনে নিন আমি কি বলছি। আচ্ছা বলুন, আমার আপনার কাছে একটা গচ্ছিত রাখার আছে। গচ্ছিত রাখবেন আমার কাছে? সাধু মানুষ, হয়তো টাকা পয়সা রাখতে অসুবিধা হয়, এখানে এখানে যায়, টাকা পয়সা রাখবো হয়তো, আপনার দিন দিন দিন। পকেট থেকে এভাবে হাত দিয়ে বের করে দিয়েছে, এটাকে গচ্ছিত রাখুন আপনার কাছে। বের করে দিয়েছে সুচ, সুচ মানের মতন তো সুই। বলছে এটা গচ্ছিত রাখবেন? আচ্ছা হ্যাঁ, আমার তো এই একটাই ধন রয়েছে, আপনার কাছে রেখে দিন, আমি যথাসময় কি করবো চেয়ে নেব। সুচ কেউ কারো কাছে গচ্ছিত রাখে? আপনি আমার সাথে মজা করছেন? না না মজা করছেন, আপনি রেখে দিন। ঠিক আছে রাখলাম, কিন্তু আপনি কবে নেবেন? গচ্ছিত রাখলাম, কিন্তু কবে নেবেন? বললাম আমি আমার সময় মতো নেব। বলছে এটা কোন সময়, কবে নেবেন আপনি? একটা সুচ নিয়ে কি বিপদে পড়বো? আমার এত অঢেল টাকা, কোন টাকার নিচে গিয়ে পড়ে থাকবে তো খুঁজে পাবো না। বলছে বেশি দিন নাই, আপনি যদি মৃত্যুবরণ করবেন তার পরের দিন আমি আপনার কাছে সুচটা চাই। মৃত্যুবরণ করার পরের দিন আপনি এই সুচটা আমাকে দেবেন। আরে আপনি পাগল নাকি? আমি তো আপনাকে সাধু ভেবেছিলাম, সন্ত ভেবেছিলাম, এটা হচ্ছে মাথা পাগল। বলছে কেন কেন? বলছে মৃত্যুর সময় সুচ নিয়ে যেতে পারে কেউ? সুচ নিয়ে যেতে পারে মৃত্যুর সময় কেউ? পারবেন আপনারা কেউ? সম্ভব? কি বাবা পারবেন? পারবেন দাদু, পারবেন? পারা যাবে। আচ্ছা ও তাহলে তুমি জানো, তাহলে আপনি জানেন মৃত্যুর পর সুচ নেওয়া যাবে না? আমি তো ভাবলাম আপনি কোটি কোটি টাকা বুঝি সাথে করে নিয়ে যাবেন। আমি ভাবলাম আপনি, আমি তো, আমার দ্বারা তো সম্ভব নয়, এই জগতে আর কেউ তো পারে না, আপনি হয়তো এই কোটি কোটি টাকা সঙ্গে করে নিয়ে যাবেন, তাই বাবা এই সুচটা আমার ওখানে দরকার হতে পারে, তাই সুচটা আপনার কাছে দিয়ে যায়। আমার গচ্ছিত ধর্মতে একটা সুচ। তখন অনেকক্ষণ মহন্ত কৃপা, ভক্ত কৃপা, এরপর আমরা আরো শুনবো। তার মুখের দিকে হা হয়ে তাকিয়ে রইলেন, অবাক দৃষ্টিতে গুরু নানককে দর্শন করছেন, আর মনে মনে চিন্তা করছেন এই সহজ কথাটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল জীবন থেকে, কোথায় যেন জীবন থেকে হারিয়ে গিয়েছিল। বুঝতে পারেনি যে জীবনটা যে ক্ষয় হয়ে যাচ্ছে, যে শরীরটা নিয়ে এসেছিলাম স্থূল দেহ, সেই দেহটা তো দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে। চোখে দেখা শুরু করলাম, এখন তো চোখে দেখি না। হাঁটা শুরু করলাম, এখন তো পায়ে হাঁটতে পারি না, কষ্ট হয়ে যায়, কিছুক্ষণ পর পর বসে থাকতে হয়। কত সুন্দর চুল ছিল, এখন তো চুল পড়েই গিয়েছে, যা আছে তাও সাদা হয়ে গিয়েছে। এখনো কত লোক, কত ইনকাম করার বাসনা, কত জমা করার বাসনা, কিন্তু আমি কোথায় যেন ভুলেই গিয়েছিলাম যে এই জগৎ থেকে তো, এই মাইক জগৎ থেকে তো একটা কণাও আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। একটা সুচ নেওয়ার ক্ষমতা আমার নেই। আরে সুচ কি বলছি, এই দেহটা, যে দেহটাকে এত কষ্ট করে প্রতিপালন করলাম, এই দেহটাই তো নিয়ে যাওয়ার মতো সামর্থ্য আমার নেই। শেষে মৃত্যুর পরে এক মুষ্টি ছাই ছাড়া আর এর অবশিষ্ট এই জগতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এক মুষ্টি ছাই ছাড়া এই জগতে আর কিচ্ছু অবশিষ্ট। গুরু নানক বললেন, যাক ভগবান তোমার মতি ফিরিয়েছে, তুমি কৃষ্ণ নাম করো। বলছে আমার আর কৃষ্ণ নাম কিভাবে করবো, আমার তো সব শেষ। জীবনে যে কয়টা বছর ছিল তা তো এখন শেষের দিকে, এখন আমি কৃষ্ণ নাম করে কি হবে? এখন তো মুখেও জোর পাই না, কণ্ঠে তো সেরকম জোর নেই।
বলল, শাস্ত্র বলছেন যখন থেকে মানুষ বুঝতে পারবে যে হরিনাম করা উচিত, তখন থেকে তার এক মুহূর্ত দেরি করা উচিত নয়। 1 মিনিটের কোনো ভরসা নেই, কখন কাল এসে হৃদয় থেকে প্রাণকে হরণ করে নিয়ে চলে যাবেন। 1 মিনিটের কোনো ভরসা নেই। যখন থেকে চিন্তা করা যায়, যখন থেকে বোঝা যায় যে হরিনাম করতে হবে, তখন থেকে হরিনাম করা উচিত, তখন থেকে হরিনাম করা উচিত। ঠিক আছে, আপনি মহৎ মানুষ। বলছে, অজ্ঞানতিমিরাম দর্শ জ্ঞানঞ্জন শলাকয়া। যেজন প্রকৃত গুরু, প্রকৃত বৈষ্ণব, মহন্তের কার্য হয় তারিতে পামর, নিজ কর্ম নাই তবু যায় পর ঘর। মহন্তের তো কোনো কাজ নেই। মহন্ত মানে মহৎ ব্যক্তি, সাধু ব্যক্তি, তাদের পরের বাড়িতে গিয়ে কোনো কাজ নেই, তারপর কেন যায়? মহন্তের কার্য হয় তারিতে পামর, নিজ কর্ম নাই তবু যায় পর ঘর। তথাপি পরের ঘরে কেন যায় ভক্তরা? এই কষ্টের কারণে হৃদয়ে ওই 7টা শেল বিঁধে আছে, 7টা কষ্ট বেঁধে আছে। আহা, এ যদি একটু হরি ভজন করতো, আহা এ যদি একটু কৃষ্ণ ভজন করতো, এ যদি সাথে একটু করতালে তাল মিলাতো, যদি হাতে তাল মিলাতো, কত না আনন্দ হতো। এই কষ্টের জন্য এই হৃদয় জুড়াইতে ভক্তগণ পরে দিয়ে যায়, তার নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই। যে ব্যক্তি গোবিন্দকে পেয়ে গেছে, যেই ব্যক্তি কৃষ্ণকে পেয়ে গেছে, যেই মধুকর একবার যেই ফুলে মধু আস্বাদন পেয়ে গেছে, সে আর উদর পূর্তির আগে ওইখান থেকে নড়ে না। এই মহন্তের তো কোনো চাওয়া পাওয়া নেই, তারপর কেন যাচ্ছে? কারণ তার হৃদয়ে কয়টা ব্যথা আছে। আহা, এ যদি হরি ভজন করত। তো আজকে শ্রীমদ ভাগবতমের 8ম স্কন্ধের 10ম স্কন্ধের 8ম অধ্যায়ে আমরা এখান থেকে আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব রেখে এসেছেন নন্দের মন্দির। তো অনেকদিন হয়ে গেল, নন্দের মন্দির রেখে এসেছেন। বালক, শিশু থেকে বালক হয়ে গেছে, নামকরণ তো করতে হবে। নামকরণ করতে হবে, কি নামে ডাকবো? বসুদেব তার গুরুদেবকে ডাকলেন, গর্গমুনিকে। বললেন, হে গুরুদেব, আপনি তো আমাদের গুরু, আপনার কাজ হচ্ছে শিষ্যকে সঠিক পথ দেখানো। আমি যে আমার হৃদয়ের ধন রতনকে আমি নন্দ মহারাজের গৃহে থুয়ে এসেছি, নন্দ মহারাজ তো অত অবগত নন। যদি তিনি এই বেলায় নামকরণ করে দেন, তাহলে কি হবে? আমরা তো ক্ষত্রিয়, আমার পুত্র কি হবে? ক্ষত্রিয়। কিন্তু নন্দ মহারাজ কি? তারা বৈশ্য। তাহলে বেদ যে সূচিত যে মন্ত্র বা বিধি, যে বৈশ্যদের বিধি আছে, সেই বিধি অনুসারে তার নামকরণ হবে। এই গুরুদেব, নন্দ মহারাজ তো জানেন না, কিন্তু অত অবগত নন। তাহলে কি হবে? তাহলে তো আমাদের পরম্পরা, বংশ পরম্পরা বিনষ্ট হয়ে যাবে। বংশ পরম্পরা বিনষ্ট হয়ে যাবে। তো গুরুদেব গর্গমুনিকে বলছেন, বসুদেব, হে গুরুদেব, আপনি কৃপা করে একটু নন্দ মহারাজের গৃহে যান, গিয়ে ক্ষত্রিয় সূচিত বেদ পদ্ধতি দ্বারা আপনি আমার সন্তানের নামকরণ করেন। গর্গমুনি এই কথা শুনে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বসুদেব, আমি যাব। বসুদেব, কেন যাবো জানো? যখন থেকে শুনেছি প্রাণ গোবিন্দ তিনি অবতীর্ণ হয়েছেন, তখন থেকে তাকে দেখার পরম বাসনা হৃদয়ে আমার চাঞ্চল্য করছিল। কখন যাব, কখন কি করব, কিভাবে দর্শন পাবো। এমন যেন তোমার কথা নয়, স্বয়ং পরমেশ্বর তোমার মুখ দিয়ে আমাকে আদেশ দিয়েছেন, আমি যাব। বললেন, ঠিক আছে গুরুদেব, আপনি কৃপা করে আমার সন্তানের উপরে কৃপা দৃষ্টি প্রদান করুন। গর্গমুনি যাচ্ছেন। তম দৃষ্টা প্রণপিত প্রত্যুত্থায় গীতাঞ্জলি। মুনি গিয়েছেন নন্দ মহারাজের গৃহে। নন্দ মহারাজ তো অবগত নন,
তিনি সকালবেলা ঘুম থেকে উঠে তার প্রাতঃক্রিয়া সম্পাদন করে তিনি নারায়ণ মন্দিরের দিকে আস্তে আস্তে আগত হচ্ছেন। গিয়ে গুরু প্রদত্ত মন্ত্র জপ করে যখন বাইরের দিকে তাকালেন, দেখলেন গর্গ মুনি এসে উপস্থিত হয়েছে। বললেন, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বলে অল্প ভাগ্যে পাওয়া যায়। সহজে বৈষ্ণব পাওয়া যায় না। যদি কোনোদিন গৃহে বৈষ্ণব এসে দাঁড়ায়, মনে রাখবেন কোনো না কোনো জন্মের আপনার সুকৃতি ছিল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া বলে এত অল্প ভাগ্যে হয় না, অল্প ভাগ্যে পাওয়া যায় না। যখন তিনি এরকম দর্শন করলেন, তখন তিনি গর্গ মুনিকে গৃহে উপস্থিত দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। আমার গৃহে বৈষ্ণব এসেছে, আজকের দিনটা কেমন আনন্দ ঘনমুখর। প্রতিদিন তো এরকম হয় না, প্রতিদিন তো এরকম আমার যায় না। আজকে দিনটা নিশ্চয়ই কোন শুভ দিন, আজকে আমার ভাগ্য খুলে গেছে। কারণ আজকে ঘুম থেকে উঠে আমি গোবিন্দের সাথে সাথে তার পরম ভক্তের দর্শন পেয়েছি। গোবিন্দের সাথে সাথে পরম ভক্তের দর্শন পেয়েছি। আজকে আমার দিনটা নিশ্চয়ই অত্যন্ত শুভ হবে। এরপরে বলছেন যে প্রত্যুত্থায় গীতাঞ্জলি, তিনি তাকে গীতাঞ্জলি বলতে তাকে সুন্দরভাবে অভ্যর্থনা দিয়ে তিনি তাকে বরণ করে নিলেন। তিনি গীতাঞ্জলি সহকারে তাকে স্বাগত জানিয়েছিলেন। গর্গ মুনি যদিও তার গোচরীভূত ছিলেন, তবুও নন্দ মহারাজ গর্গ মুনিকে অদক্ষজ অর্থাৎ জড় ইন্দ্রিয়ের অনুভূতির অতীত বলে মনে করেছিলেন। গর্গ মুনিকে যখন তিনি সম্ভাষণ জানাচ্ছেন, তখন তিনি বারবার চিন্তা করছেন, বৈষ্ণব এসেছেন, আমি কিভাবে তাকে সেবা করব, কিভাবে তার সন্তুষ্টি বিধান করব। এরকম ভাগ্য তো প্রতিদিন হয় না, কি করলে তার আনন্দ বিধান হবে। বলছে, সুপরিবিষ্টম কিতাতীর্থম গিরা শুনু তয়া মুনিম নন্দদিয়াতা বিধিম ব্রহ্মণ পুণ্যস করবাম কিম। বলছেন, আপনি তো পুণ্যকাম। পুণ্যকাম বলতে কি বোঝাচ্ছে? পুণ্যকাম বলতে বোঝাচ্ছে যার কোনো চাওয়া পাওয়া নেই। ভক্তের তো কোনো চাওয়া পাওয়া নেই। আপনি তো পুণ্যকাম, কিন্তু তথাপি কাজ আপনি মহান্ত, আপনি মহান ব্যক্তি। আপনি শুধু শুধু তো এখানে আসেননি। আপনি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? করবাম কিম, আমি কি করতে পারি? আরো বললেন, মহদি চলনম নির্নাম গৃহীনাম দীন চেতসাম নিঃশ্রেয়সাম ভগবান কল্পতে নানথয় কদচিৎ। বললেন, মহত বিচলম, মহত বিচলনম, যে মহৎ ব্যক্তি যখন চলাচল করেন, তিনি তো কোনো কারণ ছাড়া চলাচল করেন না। এখানে কিন্তু চলন বললেন না, বললেন মহৎ বিচলনম। কেন তিনি চলনম বলতে পারতেন? বিচলনম কেন বললেন? চলনম হচ্ছে সাধারণ মানুষের চলাচল। কেন চলাচল করছি? ইনকাম করতে হবে, টাকা পয়সা করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, পড়ালেখা করতে হবে, বড় মানুষ হতে হবে, ঘর বাড়ি করতে হবে, চলাচল করছি, একে বলে চলাচল। কিন্তু যেজন বৈষ্ণব, তিনি সর্বত্যাগ করেছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপ্রদেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। সর্ব উপাধি বিনির্মুক্তম, তিনি সমস্ত উপাধি থেকে মুক্ত, সমস্ত বিষয় থেকে মুক্ত। তিনি তো সাধারণ মানুষের মতো চলাচল করবেন না। তিনি সাধারণ মানুষের মতো চলাচল করবেন না। তাই তার চলাচল হচ্ছে বিশেষ চলাচল। মহতের চলাচল হচ্ছে বিশেষ চলাচল। এর জন্য চলনম বললেন না, বললেন কি? বিচলনম। পরীক্ষিত মহারাজ বলছেন, ও আচ্ছা তাই, মহৎ বলতে কি বোঝায়? মহৎ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন?
মহৎ বলতে কি বোঝাতে চাচ্ছেন? বলছে মহৎ মানে হচ্ছে যিনি সমস্ত সমাজের মানুষের থেকে নিজেকে গরিয়ান করে তুলেছেন। তিনি গুণাতীত, তিনি তিনটা গুণের মধ্যে সত্য রজ তম গুণের মধ্যে আবিষ্ট অবস্থায় নেই, তিনি তিনটা গুণকে অতিক্রম করেছেন। ত্রিগুণাতীত, তিনটি গুণকে তিনি অতিক্রম করে গেছেন। হে হেন মহন্তের তো কোনো কামনা বাসনা নেই। তাহলে আপনি যখন এখানে বিচলন করে এসেছেন, আপনি বিশেষ কোনো কার্য সাধন করার জন্য এসেছেন। হে বর্গমুনি, আপনি কৃপা করে আমাকে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আপনি কৃপা করে আমাকে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? বর্গমুনি বললেন, আমি বিশেষ কোন কর্ম সাধন করার জন্যই তোমার এখানে এসেছি। এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ আরো বিশদভাবে জানতে চাইলেন। হে গোস্বামীপাদ, আপনি মহন্তের এই চলাচল সম্বন্ধে আমাকে আরো বিশদভাবে বর্ণনা করুন। আর এই চলাচলের মধ্যে আর সাধারণ চলাচলের মধ্যে পার্থক্য কি, আর কেনই বা বৈষ্ণব যায়? আপনি সত্যি বলছেন যে বৈষ্ণবের কোনো যাওয়া পাওয়া নেই? প্রকৃতপক্ষে আমরা কি দেখি, যখন বৈষ্ণবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে, হ্যাঁ, আমাদের একটা মানসিকতা কাজ করে। আপনাদের করে না, আমাদের ওদিকে মানুষের করে। বুঝতে পারলেন? আপনার ভক্ত, আপনাদের করে না। ওরা ভাবে কি জানেন? আমাদের ওদিকের মানুষ ভাবে, গাজরের মানুষ ভাবে যে এদের বুঝি চাল চুলা নেই, এরা গায়ে করতে খাটতে চায় না, তাই এসে এসে হাত পাতে। বুঝতে পারলেন? এইরকম মনে কর। এতে কেন এরা গায়ে খেটে খেতে পারে না? সকাল সকালে এসে হাত পাচ্ছে। আরে গায়ে খেটে খাও, ভগবান শরীর দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সংসার করো, সংসারের জন্য খাটো, দেখবে তুমিও ভালো থাকবে। হ্যাঁ, তুমিও ভালো থাকবে। ইসকনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ। বিদেশিরা যখন বিদেশের রাস্তায় ধুতি পরে দৌড়াচ্ছে, সবাই বলছে দেখো পাগল। বিদেশে তো ধুতি পরে না কেউ, বলছে কি পাগল, এই দেখো পাগল, পাগল যাচ্ছে। সবাই প্রভুপাদের কাছে এসে মনক্ষুণ্ণ হয়ে বলছে, প্রভুপাদ সবাই আমাদের পাগল বলছে, সবাই পাগল বলছে, রাস্তায় চলতে পারছি না প্রভুপাদ, পাগল বলছে, পাগল বলে সবাই, আমরা তো পাগল নই। প্রভুপাদ বলছে তোমরা তোমাদের মতো চলাফেরা করো, আমরা তো জানি প্রকৃত পাগল কে। প্রকৃত পাগল কে তো আমরা জানি। তুমি তোমার মতো চলাফেরা করো, কৃষ্ণ দেখছেন, ভগবান দেখছে। সবাই বলছে যে এগুলো ছাড়ো, কর্ম করো, সংসার করো, সুখ পাবে। কিন্তু প্রকৃত সুখ কোথায় তা তো বৈষ্ণবরা জানে। মধুকর জানে মধু কোথায়, গোবরের পোকা জানবে না। গোবরের পোকা মধুর আস্বাদন পায়নি, সে মধুর স্বাদ কিভাবে জানবে? একটা অনুষ্ঠান বাড়িতে সবাইকে নেমন্তন্ন করেছে, সবাই সুন্দর মতো দিয়ে খাচ্ছে, ডাকছে। ওই বাড়িরই পাশের বাড়ির তিনটে কুকুর একরকম দেখতে, কোনো পার্থক্য নেই, এক মায়ের পেটে জন্মেছে তো, তিনটাই একদম সমান সমান একরকম দেখতে। বলছে একদম, দেখ ভাই কত সুন্দর রান্না বান্না হচ্ছে, চল গিয়ে খাই। আরেকজন কুকুর বলছে না রে, এখন যাব না, ওরা তো ভদ্র লোক, ওরা কি করবে, অর্ধেক খাবে, অর্ধেক ফেলে রেখে চলে যাবে। তখন কি করবো, ওটুক আমাদের পেটে তো যাবে, অপেক্ষা কর, অনুষ্ঠান শেষ হোক। কুকুর হয়েছে বলে কি ওভাবে খাবো? কুকুর হয়েছে বলে কি আমাদের মান সম্মান নেই? চল আমরা গিয়েই খাবো। বলছে তাই কিভাবে যাবি, চারিদিক তো বেষ্টিত করা, যাওয়ার তো কোনো জায়গা নেই। বলছে আরে বুদ্ধি থাকবে সব হয়, দেখ আমি কি করি। এইভাবে যখন খুঁজছে 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 খুঁজে খুঁজে একটা ফুটো পেয়েছে। বুঝতে পারলেন? ফুটো পেয়েছে যে এখান দিয়ে যাওয়া যায়। বলছে যে দেখ ফুটো তো পেয়েছিস, আমার মনে হয় না যাওয়া ঠিক হবে। আরে গিয়ে দেখি না, চল না। কুকুর হয়ে বলতে হচ্ছে বলে কি আমাদের ফেলে দেবে? ফেলে দেবে না, চল না যাই। বলছে যে দেখ বিপদ আপদ হতে পারে, একটা কাজ করি, একজন করে যাই, যদি কোনো বিপদ আপদ না হয় আরেকজন যাবে।
আর যদি কিছু কোনো বিপদ আপদ হয় আমরা কি করতে পারবো? আমরা পালাতে পারবো বা তোর জন্য সাহায্য থাকতে পারবো। হ্যাঁ, এটা খুব ভালো বুদ্ধি। কে যাবে কে যাবে? বলছে হ্যাঁ ঠিক আছে আমিই যাবো, আমি বের করেছি বুদ্ধি, আমিই যাবো, ঠিক আছে তুমি যাবে। ফুটো দিয়ে যখন ঢুকেছে তো ঢুকেছে একদম রান্নার ঘরে ঢুকেছে। রান্নার ঘরে পাকসি কি করছে? জল গরম দিচ্ছে। কারণ কি, যদি ভাত লাগে আরো তার সাথে চাপিয়ে দেওয়া যাবে, তরকারি লাগলে চাপিয়ে দেওয়া যাবে, গরম জল থাকে তো আর কোনো চিন্তা থাকে না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম জলটা ই করছে আর সবাইকে দেখছে ঠিকঠাক খাবার দাবার হচ্ছে কিনা, কত আছে কিনা আছে। আর ও ঢুকে দেখছে কি, এই রে ছানার রসা, হ্যাঁ এই রাবড়ি পায়েস করতে শুরু করি রে। আচ্ছা, যখন ঢুকেই পড়েছি আগে রাজভোগ থেকে শুরু করি, ঠিক আছে? এই বলে যে রাজভোগের দিকে মুখ দেবে, হ্যাঁ সাথে সাথে রান্নার ঠাকুর দেখছে হায় রে হায়, আমার রাজভোগটা তো নষ্ট করে দিবে। যখন এই বলে ঠেকাতে গিয়েছে, হাতের কাছে ছিল চেলা কাঠ, গরম চেলা কাঠ দিয়ে ইচ্ছা মতো দিয়েছে জনমের দেওয়া। যখন জন্মের ঠেঙিয়েছে, ঠেঙিয়ে চেই করতে 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 সে ফুটো দিয়ে বেরিয়ে আসছে। কি রে তুই এত তাড়াতাড়ি চলে আসলি, খেয়েছিস, কোনো আপদ বিপদ হয়নি তো? আরে বলিস না, যাওয়ার সাথে সাথে বসিয়ে দিল। কি করলো সে? কি আর দেরি করে, যাওয়ার সাথে সাথে বসিয়ে দিল। তাৎপর্য দুই রকম হতে পারে। যে কোনো একজন ব্যক্তি খুবই ব্যস্ত, কর্মব্যস্ত মানুষ, নিমন্ত্রণ না করলেই নয়, করেছি আসলেও আসতে পারে নাও আসতে পারে, খুব কর্মব্যস্ত, আবার খুব কাছের আত্মীয় বটে, না করলে হয় না, খুবই টাকা পয়সায় বলিয়ান, মানে শক্তিতে বলিয়ান, জনশক্তি আছে, আসবে না করতে করতে সেই ব্যক্তি চলে এসেছে। তাকে বসিয়ে রাখা যাবে? অনেকক্ষণ বলে না ওয়েট করুন সবাই খাবে তারপরে যাবেন, এরকম বলা যাবে? বলছে আহা উনি চলে এসে তাদের বসতে দিয়ে জানেন তাড়াতাড়ি খেতে, আবার কখন চলে যাবে, আমি কিন্তু 2 মিনিটের বেশি সময় দিতে পারবো। ও আচ্ছা, আপনি তাদের তাড়াতাড়ি খেয়ে নিন। এই একটা হয় যে আসার সাথে সাথে বসিয়ে দিল, বুঝতে পারলেন তো? আরেকটা কি হয়, আসার সাথে সাথে কষিয়ে মার বসিয়ে দিয়েছে। তো এটা তো আর বাইরের লোকে জানে না, বাইরের লোকে জানে না। তো বলছে আরে বলিস না রে, যাওয়ার সাথে সাথে বসিয়ে দিল। আরে তাই দেখেছি, আমি বলেছি না কুকুরগুলো কি ফেলেই দেবে, আমিও যাই। বলছে হ্যাঁ যা, কি দেখ কত আনন্দ, আরে আনন্দ অনেক, কত সুন্দর সুন্দর খাবার, আমার তো পেট ভরে গেল জন্য চলে এসেছি। পেট যদি না ভরতো আর কিছুক্ষণ খেতাম। সত্যি? তাহলে আর অপেক্ষা কেন করি? বলছে সবার দেখতে একরকম। এবার ঢুকেছে, জল গরম করছে, আরে কি রে, এ কুকুর নাকি, এ মারলাম তারপরে আবার এসেছে। ও তো কি হচ্ছে, আরে এবার তো আর অপেক্ষা করা যাবে না, গিয়ে ছানার রসের মধ্যে ডুব দেবে, ঠিক আছে? কারণ ও তো বুঝেই গেছে তার কোনো সমস্যা নেই, গিয়ে ডুব দেবে। যেই দেশে লাভ দিয়েছে উনি আর চেলাকাঠ খোঁজার টাইম পায়নি, হাতার গরম জলটা ফিকি মেরেছে, ঠিক আছে? গরম জলটা ফিকি মেরেছে, একদম সাথে সাথে চেঁচা করতে 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 আবার ফুটো দিবে। তোর তাড়াতাড়ি হয়ে গেল। আরে বলিস না, সে কি আর ছাড়তে চায়? হ্যাঁ, সে কি আর ছাড়তে চায়? যাওয়ার সাথে সাথে একদম চুলো থেকে উঠিয়ে দিল। কোথা থেকে উঠিয়ে দিয়েছে? আরে তোর তো, তুই তো যাওয়ার পরে যেটা রান্না করেছে সেটা তোকে দিয়েছে, আর আমাকে কি চুলো থেকে উঠিয়ে গরম গরম পরিবেশন করছে। এর তাৎপর্য কি হতে পারে? যে এমন একজন ব্যক্তি গিয়েছে যে না রান্না তো সকাল থেকে হচ্ছে।